হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি মাসির বাড়িতে। আসলে রেডি ঠিক না, এখান থেকে একটুখানি তো, তাই নাইটি পরেই যাচ্ছি। আর সত্যি বলতে নাইটি নিয়ে কোনো কথা বলবে না, কারণ এই গরমে এটাই একমাত্র সাহারা আমাদের। তো প্রচণ্ড রোদে আমি আর ভিডিও নিতে পারিনি, চলে এসেছি মাসির বাড়িতে, খেতেও বসে গেছি। মাসি আর আমি অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, তারপর মাসি বলল খিদে পাচ্ছে, চল খেয়ে নিই। এবারে খেতে তো হবেই, দুপুর গড়িয়ে গেছে। যাই হোক, তো এখন আমি মেখে নিচ্ছি কুমড়ো সেদ্ধ। তোমরা কারা কারা কুমড়ো সেদ্ধ খেতে ভালোবাসো? আমার তো খুব ভাল লাগে। আর এটা না অনেক দিন পরই খাচ্ছি, অনেক দিন কুমড়ো সেদ্ধ খাওয়া হয়নি, সবসময় খালি আলু সিদ্ধই খাই। যাই হোক, তো এখন খেয়ে দিয়ে নিচ্ছি, তারপর মাসির সাথে বসে বসে একটু গল্প করব। মাসি এখানে থাকে না, মাসির তো বিয়ে হয়ে গেছে, মাসি গ্রামে থাকে। আসলে এখানে একটু ঘুরতে এসেছিল, আর মামা স্কুলে চলে যাওয়ার পর পুরো বাড়িটাতে মাসি একা হয়ে যায়। ওই জন্য আমি রোজ চলে আসি মাসির সাথে একটু আড্ডা দিতে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়েছি। তার আগে একটু ফল খেলাম দেখলে, আর ওটা হচ্ছে আমার মাসি ছিল। এখন একটা সলিড করে ঘুম দেবো, তারপর বিকেলে অনেক কাজ আছে। তো এখন ঘুম টুম দিয়ে মাসির সাথে গল্প টল্প একটু করে চলে এসেছি বাড়িতে। আর এসে দেখলাম মা একটা রজনীগন্ধার স্টিক এনেছে। আসলে এটা দুটো স্টিক ছিল, মাঝখান থেকে ভেঙে গেছে। যাই হোক, এখন আমি রেডি হয়ে যাচ্ছি একটা ফটোশ্যুটের জন্য। এই ফটোশ্যুটটা হচ্ছে আমার বোনের মেয়ের ফটোশ্যুট। ওর রাইস সেরেমনির জন্য একটু ফটো লাগতো, তাই জন্যে। আর মাসি হয়ে এই কর্তব্যটা আমাকে পালন করতেই হতো। মাসি মানেই আয়া, ফটোশ্যুট, টিচার, মা, সব কিছুই। আর আমার কাছে ও একটা আলাদাই, আমার মেয়ের মতো। মেয়ের মতো কি বলছি, আমারই মেয়ে। আসলে আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে আমি আমার মেয়েই বলি। যাই হোক, ওদিকে গৌরাঙ্গ একটু ছোলা খাচ্ছিল দেখে আমিও একটু ছোলা খেলাম। আসলে লোককে খেতে দেখলে নিজেরও খিদে পায়। যাই হোক, এখন ওর মাকে একটু জিজ্ঞাসা করছিলাম তোর কেমন লাগছে, তোর মেয়ের ফটোশ্যুট হবে। ও বললো খুব এক্সাইটেড লাগছে, তো সেটাই ও বলতে পারছিল না। আর ওদিকে দেখলে মডেল শ্যুটের আগেই ক্যাত খেয়ে শুয়ে পড়েছে, খুব হাঁপিয়ে গেছে শ্যুটের আগেই। আর আমি এখানে ক্যামেরাটা ঠিক করছিলাম, আর যদিও বা ক্যামেরাটা আমার নয়, মেয়ের ফটোশ্যুট বলে কথা, তো জোগাড়ু কাজ বেশ আমি ভালোই পারি। যাই হোক, তো এখন আমি এখানে ক্যামেরাটা পুরো সেট করে নিচ্ছি, আর এখন শ্যুট চলবে। এই যে টিকিওয়ালা ওর বাবা ওকে পুরো রেডি করছে। বোন ওর গয়নাগাটি খুঁজছিল, মানে একটা চেন পরানোর জন্য। তো আমি বললাম যে বাদ দে, ওয়েস্টার্ন সব ড্রেসগুলো বেকার চেন পরিয়ে লাভ নেই। তো মডেলকে রেডি করতে গিয়ে মডেলের প্রেমে পড়ে একটা চুমু খেয়ে ফেলেছে ওর বাবা। আর এদিকে আমি শ্যুট করতে শুরু করে দিয়েছি। ক্যামেরাম্যান আমি, আর লাইট ম্যান ওর বাবা, আর আমার ব্লগিংয়ের ক্যামেরা ধরে আছে ওর মা। যাই হোক, প্রচণ্ড গরমে শ্যুটগুলো করা হচ্ছিল। উপরে সিলিং ফ্যান চলছিল, নিচে টেবিল ফ্যান চলছিল, তারপরেও লাইটগুলোর জন্য প্রচণ্ড গরম লাগছিল। আমাদের যদি এত গরম লাগে, তাহলে ও বাচ্চা হয়ে ওর কতটা গরম লাগছিল। কিন্তু ওর মুখটা দেখো, ওকে দেখলে মনে হবে একটা পুচকু সোনা আমার। যাই হোক, এই মুখটা দেখলে না আমি বারে বারে প্রেমে পড়ে যাই। আর আমার ওর সাথে ঝগড়া করছিল যে মাসি এতগুলো জামা পরিয়ে কেন আমাকে শ্যুট করাচ্ছ, আমাকে ছেড়ে দাও। কিন্তু আর পারছি না, তাই নিচে একটু ঢাপ করে বসে পড়লাম। ওর বাবা লাস্ট শ্যুটের জন্য লাস্ট জামা পরাচ্ছে, আর দেখো কি স্ট্রাগল করছে। ও সরি, মডেলকে জামা পরাচ্ছে। আর এখানে তো কেঁদে কেটে একসার, মানে ওর বাবাও পারছে না, ও পারছে না। আর এখানে মেয়েকে রাজি করাচ্ছে যে হোক করে মা এই লাস্ট শ্যুটটা করে নে, দেখো জামাটা ধরে আছে, ও কিছুতেই পরবে না। তো যে হোক করে ওকে রাজি করিয়ে, মানে অনেক কান্নাকাটি করছিল, আসলে প্রচণ্ড গরমও তো লাগছে না। তো যাই হোক, যে হোক করে ওকে রাজি করিয়ে এইটা হচ্ছে আমাদের ফাইনাল মানে লাস্ট শ্যুটের জামা। তো এই প্রত্যেক কটা জামা কিন্তু জুডিওর। তোমাদের যদি কারোর পছন্দ হয় তোমরা কিন্তু জুডিওতে যেতে পারো, সত্যি বাচ্চাদের কালেকশন খুবই সুন্দর। এখানে এখন আবার ওর মা লাইট ধরেছে, আর আমরা এখন লাস্ট ফটোশ্যুটটা করছি। তো ফটোশ্যুট হয়েও গেছে, এখানে একটু বসেছিল বলে আমি একটু ভিডিও নিচ্ছিলাম, এদিকে আবার ওর বাবা একটু ফোনে ফটো নিচ্ছিল। আমাদের মডেল যাই করুক, কিন্তু ফটোশ্যুটের সময় কিন্তু খুব কোঅপারেট করেছে। আর এদিকে ওর মা বসেছিল একটা ফটো তোলার জন্য, নাইটি পরেই সেই, কিন্তু ওর মা বলছিল যে একটা ফটো তুলে দিতে। তো এখানে এখন মডেলের সব ড্রেস খুলে দেওয়া হচ্ছে, কারণ মডেলের খুব গরম লেগেছে। আর আমি তো বিধ্বস্ত হয়ে পড়েছি। সন্ধেবেলায় না কিছু খাইনি, আর খুব খিদে পেয়েছিল। তো এসে বোনকে বলেছিলাম যে একটু ম্যাগি খাওয়াতে, তো তখন তো দেয়নি। আসলে সত্যি বলতে তখন দিলে আমরা এই শ্যুটটাই করতে পারতাম না, কারণ ও ঘুমিয়ে পড়তো। তো শ্যুটের পর এখন ও ম্যাগিটা তৈরি করে দিয়েছে, আর আমি এখন না শান্তি করে খাচ্ছি। এত খিদে পেয়েছিল কি বলবো। যাই হোক, ফটোশ্যুটের কিছু তো মূল্য দিতেই হতো আমাকে। যাই হোক, ম্যাগিটা খেয়ে পেটটাকে শান্ত করিয়ে এখন আমি এসেছি একটু মডেলের সাথে গল্প করতে, যে আপনার কেমন লাগলো শ্যুটটা করে। তো ও যা বললো, মানে ও আমাকে জাস্ট ইগনোর করে গেল, ঘুরে গেল, যে আমি তোমার সাথে কথাই বলতে চাই না, তুমি আজকে আমায় খুব খাটিয়েছো। তো যাই হোক, এখন একটা পিসি এসেছে মডেলের পাশের বাড়ির,
তো আজ প্রথমবার ও স্যারেল্যাক্স খাচ্ছে, তো সেটার জন্যই বোন বুঝতে পারছিল না কেমন কোয়ান্টিটি নেবে না নেবে। তো এখন ওর পিসি সেই সব বুঝে শুনে ওকে একটু খাইয়ে দিচ্ছে। আর এখানে তো একেও হাঁপিয়ে গেছে শ্যুট করে, তার মধ্যে আরও এই স্যারেল্যাক্স খাওয়ার সময় যা কেঁদেছে কি বলবো। যাই হোক, এখন ওর সাথে কথাবার্তা বলে সবার সাথে কথা টথা বলে এখন বাড়ি চলে যাচ্ছি। 10:30 মতো বাজে, শ্যুট আমাদের কমপ্লিট। আমিও খুব বিধ্বস্ত। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, ফলো করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। হরে কৃষ্ণা।